আপনাদেরকে এতটুকু লজ্জা নেই, এতটুকু শরম নেই আপনাদের? ছি 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 ছি। চলে গেলেন মদন মিত্র, মানে মমতা ব্যানার্জিকে ছেড়ে দিয়ে বালিচ্চাটা ঋতব্রতর কাছে চলে গেল। কেন জানেন? কালকে ইডি এসেছিল বাড়িতে তলব করতে, স্ত্রী এবং ছেলেকে জিজ্ঞাসাবাদ করার জন্য, পুরো নিয়োগ দুর্নীতিতে। ব্যাস, এবার তো বাঁচতে হবে নাকি? তার জন্যই ঋতব্রত তৃণমূলের কাছে চলে গেল। এবারে এই ঋতব্রত যে ভালো তৃণমূল সে যে কি করছে সেটা তো সবাই জানে, তাই না? তাই মমতা ব্যানার্জিকে ছেড়ে এখন ঋতব্রত তৃণমূলের কাছে গেছে যাতে জেল যাত্রা আটকানো যায়। বুঝতে পারছেন তো? এখন ঋতব্রত মানে বালিচ্চাটা তৃণমূলের হাত ধরে দলে যোগ দিল। সত্যি আর যে কি কি দেখতে হবে ভগবানই জানে। তৃণমূল কর্মীরা ভাবছে তারা কি করবে, কি করবে। আজ ওই খবরটা শোনার পরে মানে সত্যি মানুষের উপরে বিশ্বাস করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। মানুষই সব থেকে বড় গদ্দার। বুঝে গেছেন? আজ আমি ভিডিওটা ঠিক মদন মিত্রকে নিয়ে বানাচ্ছি। আজ যখন থেকে শুনেছি মদন মিত্র কেটে পড়েছেন তার নিজের স্বার্থে, বলার মতো কোনো ভাষা নেই। বা স্যালুট মদন মিত্র আপনাকে। দুদিন আগে আপনার যে বাইট আমরা দেখেছি, আমি মমতা ব্যানার্জির সঙ্গে আছি, আমি মমতা ব্যানার্জিকে ছেড়ে কোথাও যাব না। আপনি এই 2 মাস ধরে জনতাকে বোকা বানিয়েছেন। প্রথম দিন থেকেই ছিল আপনি মানে ওই জুজুদের ভয়ে, জেলে যাওয়ার ভয়ে, ইডির ভয়ে আপনি ওই ঋতব্রতর টিমেই চলে যাবেন। যান, পদ্ম শিবিরে যান, তাতে আমাদের বাংলার লোকেদের কিচ্ছু যাবে আসবে না। আরে আপনাদের মতো নেতা যারা গদ্দারি করছে, বাংলার লোক দেখছে তো কি গদ্দারিটাই না আপনারা করছেন মমতা ব্যানার্জির সঙ্গে। তার জবাব মানুষ ভোট বাক্সে দেবে। মানুষ এগুলোকে একদম ভালো চোখে নিচ্ছে না। আপনারা মনে করছেন কি আমরা আমাদের পছন্দ মতো দল বদল করে দেবো, যখন আমাদের নিজেদের স্বার্থে। মানুষ এখন অনেক চালাক হয়ে গেছে। মানুষ এখন দেখবে তার নিজের স্বার্থ, সেই নিজের স্বার্থেই মানুষ ভোট বাক্সে ভোট দেবে, তাছাড়া কিচ্ছু না। বাংলা এই বিগত 2 মাস ধরে রাজনীতির যে সার্কাসটা, যে খেলাটা দেখে যাচ্ছে, আমরা সত্যি হয়রান হয়ে গেছি আপনাদের এই নাটক দেখে। আপনাদেরকে এতটুকু লজ্জা নেই, এতটুকু শরম নেই আপনাদের? ছি 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 ছি। 2 দিন আগে যে মমতা ব্যানার্জির এত প্রশংসা, দিদিকে ছেড়ে আমি কোথাও যাব না, আপনিও কেটে পড়লেন আপনার স্বার্থের জন্য। বলার কোনো ভাষা নেই, জবাব দেবে বাংলা। বাঙালিরা এই গদ্দারি, যারা এই গদ্দারি করছে, এই গদ্দারদের কোনোদিন ক্ষমা হবে না, কোনোদিন ক্ষমা হবে না। নেতা টেতা কিছু যায় আসে না। মানে গণতন্ত্রে, লোকতন্ত্রের শেষ কথা হচ্ছে জনতা। জনতাই শেষ জবাব দেবে। আপনারা কোথায় গেলেন না গেলেন কুছ ফারাক নেই পড়তা है उसमें। যান না, আপনারা চলে যান, সব চলে যান। মমতা ব্যানার্জি ফাইট করে যাবে। মমতা ব্যানার্জির সঙ্গে বাংলার মানুষ আছে। যারা বদমাশি করে, শয়তানি করে, মানুষ তাদের পছন্দ করে না, একদম করে না। মিলিয়ে নেবেন কথাটা। তৃণমূলরা জেলে যাচ্ছে, তবে যে সমস্ত তৃণমূলের নেতারা হেরেছে তারাই জেলে যাচ্ছে, যেমন সুজিত বসু, শওকত মোল্লা। কিন্তু যে সমস্ত তৃণমূলের নেতারা জিতেছে, যেমন ফিরহাদ হাকিম, জাভেদ খান, তারা সব ভালো তৃণমূল হয়ে কিন্তু দিব্যি দলে ঢুকে যাচ্ছে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে অবস্থা। জেলে তাদেরকেই পাঠানো হচ্ছে যারা হেরেছে। তার মানে কি ফিরহাদ হাকিম দুর্নীতি করেনি? জাভেদ খান দুর্নীতি করেনি? দিব্যি করেছে। কিন্তু এখন ওরা ভালো তৃণমূল, বুঝতে পারছেন? এখন আন্ডারে ঢুকে যাচ্ছে। এই তো অবস্থা। এখন আপনি বুঝতেই পারবেন না কোনটা তৃণমূল কোনটা বিজেপি, এমন গুলিয়ে যাচ্ছে। গতকাল ইডি সিবিআই এসে মদন মিত্রকে ডাকলো পুরো নিয়োগ দুর্নীতির জন্য, আর আজকে ভালো তৃণমূল সেজে ঋতব্রত মানে বালিচ্চাটা ঋতব্রত দলে ঢুকে পড়লো। ভাবুন দেখি এরা কত সহজে ভালো তৃণমূল হয়ে যায়। এত চুরি দুর্নীতি করার পর এদের আর জেল যাত্রা হবে না, ব্যাস ভালো তৃণমূল হয়ে গেছে যে, তাই না? মানুষ চুরি দুর্নীতির বিরুদ্ধে এই জন্য লড়াই করেছিল, চোরদেরকে জেলে ঢোকার জন্য এত লড়াই, এই জন্য মানুষ হচ্ছে বিজেপিকে ভোট দিয়েছিল। আর দেখুন এরা কত সহজে ভালো তৃণমূল হয়ে গেল। বুঝতে পারছেন? একেই বলে খেলা। খেলা চলছে, খেলা, আর জনগণ মুরগি হচ্ছে। আবারও আজকে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির দল থেকে
আরেকজন ব্যক্তির উইকেট পতন হলো। ব্যক্তিটার নাম অবশ্যই আপনারা এখন জেনে গেছেন, তাই না? মমতা ব্যানার্জির স্বনামধন্য কালারফুল ব্যক্তি, ইলু ইলু খ্যাত, ও লাভলি লাভলি বলা সেই মালটি আজ বালিশ চাটার দলে যুক্ত হয়েছেন। নিশ্চয় খবরটা আপনাদের কাছে পৌঁছে গেছে। অদ্ভুত জিনিস। তাহলে দিদির দলে কুণাল ঘোষ, মহুয়া মৈত্র, কল্যাণ ব্যানার্জি আর কিছু মানুষ তার সঙ্গে আছেন। পরিস্থিতি ভয়াবহ। দিদি মূর্ছে গেছেন, কিন্তু ভাঙেননি, মচকাননি। তার বাইট দেখেছি, তিনি বলেছেন যে কোনো ব্যক্তি চলে যান, আমি কিন্তু বুঝতে পারিনি যে এত দুর্নীতি ছিল, আমাকে কিন্তু বলা হয়নি। যাই হোক, উনি সাফাই গিয়েছেন, আমরা শুনেছি। বাট ও লাভলি লাভলি মালটা চলে গেল দিদির কাছ থেকে, এটা কিন্তু খুব দুঃখের খবর। তবে একটা কথা, ও দিদি আপনি ভয় পাবেন না। আপনার ভোটার আপনার কাছে আছে। আপনাকে এমন ভাবে কোণঠাসা, আপনাকে এবং ভাইপোকে এমন ভাবে এরা কোণঠাসা করতে চাইছে, এমন ভাবে আপনাকে অপমানিত করতে চাইছে যে আপনি যেন হয়তো এই রাজনীতিকের কারণের জন্য সুসাইড পর্যন্ত করতে থাকেন। এই ধরনের কিন্তু এরা মানসিকতা নিয়ে গদ্দারি করে আপনার উপরে প্রেসার ক্রিয়েট করতে চাইছে। অন্য কোনো ব্যক্তি যদি হতো মমতা ব্যানার্জির জায়গায়, তাহলে হয়তো এতক্ষণ ফিনিশ। বাট উনি দিদি, বাংলার দিদি, তাই এখনো গর্জে উঠে আছেন। ওদিকে অনুব্রত মণ্ডলের আজকে হাইকোর্টে আগাম জামিনের জন্য চলে এসছেন। কারণ ওনার ইট ভাটায় 30 লক্ষ টাকার মাল্লু, এই মাল্লুটা উনি খেয়েছেন, বা মামুন শেখ বলে কোন ব্যক্তির সঙ্গে লটাপটি ছিল। নিম্ন আদালত আগাম জামিন নাকচ করেছে, আজ হাইকোর্টে গেছে। তাহলে জঞ্জাল মুক্ত তৃণমূল, জঞ্জাল মুক্ত মমতা ব্যানার্জি, এটাই ভাববেন মমতা ব্যানার্জি। আমার তো ক্ষমতা নেই আপনাকে বোঝানোর মতো। গদ্দার, বেঈমান, মির্জাফর যে দল এক জায়গায় হয়েছে, তৃণমূল বিজেপি এক জায়গাতেই কিন্তু লটাপটি দিয়ে এই বাংলা চালাবে, এটাই ওদের মেন উদ্দেশ্য। বাট আপনাকে শক্ত হাতে নিয়ে নিচু স্তরে, নিচু লেভেলে, গ্রাস রুটে সংগঠন নতুন ভাবে তৈরি করার পরিকল্পনা করতে হবে। এটাই আমার মেন বক্তব্য ছিল। ভালো থাকবেন, সুখে থাকবেন, বাংলাকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করুন। ধন্যবাদ। দলে দলে তৃণমূল কর্মীরা যোগদান করছে সিপিআইএম এ। কারণ তৃণমূল কর্মীদের বক্তব্য, তৃণমূল এখন 4 ভাগে ভাগ হয়ে গেছে। আমরা এখন কোন তৃণমূল দলে যাব? তার থেকে ভালো সিপিআইএম দলে যাওয়ার। বুঝতে পারছেন? এখন আপনারা বলতে পারেন সিপিএমূল, মানে তৃণমূলের কর্মীরা যেহেতু সিপিআইএম এর দলে দলে যোগ করছে বিভিন্ন জায়গাতে, বলতেই পারেন। কিন্তু কথাটা হলো, জনগণ তো সারা জীবন মুরগি হয়। আসল তো তৃণমূলের নেতা মন্ত্রীরা, যারা এতদিন চুরি দুর্নীতি করলো, যেই মমতা ব্যানার্জি হেরে গেল, তারা ঠিক পাল্টি খেয়ে তারা ভালো তৃণমূল সেজে বিজেপিতে যোগদান করে যাচ্ছে। তা জনগণ করবেটা কি? জনগণ তো সারা জীবনই মুরগি হয়। তাই ভেবেছে যে সিপিআইএম দলে যাই। কারণ মানুষ তো সারা জীবনই মুরগি হয়। যারা জনগণ, যারা তৃণমূলের কর্মী, তারা তো চুরি দুর্নীতি করেনি, তারা বিশ্বাস ভরসা করেছিল। কিন্তু যারা নেতা মন্ত্রীরা, তারা চুরি দুর্নীতি করেছে, তাদের হাতে ক্ষমতা, তারা টাকা নিয়ে খেলেছে, তারা সম্পত্তি বানিয়েছে, আর তারাই এখন পাল্টিবাজি খাচ্ছে গিরগিটির মতো ক্ষমতায়। সিপিআইএম তো ক্ষমতায় নেই যে তৃণমূলরা কর্মীরা ক্ষমতা দেখে আসছে, না, তারা বাঁচার জন্য আসছে। যে তৃণমূলের এখন যা অবস্থা, কোথায় যাবে, কোন দলে যাবে বলুন দেখি? 4 ভাগে ভাগ হয়ে গেছে। বুঝতে পারছেন?
আমি দেখলাম প্রচুর ভিডিওতে যেখানে তৃণমূলের কর্মীরা সিপিআইএম দলে 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 যোগদান করছে।